আসসালামু আলাইকুম। সুন্দরবনের হরিণের বাচ্চা হবে, প্রচন্ড পেটে ব্যথা। ঠিক এই টাইমে প্রচুর জ্বর শুরু হয়, অনেক দূরে বৃষ্টি। হরিণ বলল নির্দিষ্ট একটা গাছের নিচে বসে আমি বাচ্চা প্রসব করবো। একটু আগায় দেখে বাঘ বসে আছে তাকে খাওয়ার জন্য। তখন সে আবার পিছু হাঁটলো, হাইটে মনে করে আরেকটা গাছের নিচে যাবে, নির্দিষ্ট একটা যুক্তে গেছে বাচ্চা প্রসব করবে। আরেকটা আগায় দেখে যে শিকারী বসে আছে তীর নিয়ে তাকে শিকার করার জন্য। হরিণ তখন কি করবে? এদিকে বাঘ বসে আছে তাকে শিকার করার জন্য, আরেকজন শিকারী আছে তাকে শিকার করার জন্য। তার প্রচন্ড পেটে ব্যথা, তার বাচ্চা ডেলিভারি করার জন্য। প্রচুর প্রচুর জ্বর শুরু হয়েছে। তখন সে কি করবে? হরিণ ভাবলো কি করা যায়। তখন হরিণ নিজে নিজে ডিসিশন নিল যে আমি শুধু আমার বাচ্চা ডেলিভারির জন্য আমার মনোযোগ দিব, অন্য কোনো দিকে আমি মনোযোগ দিব না, এবং উপরে আল্লাহ আল্লাহ আছে তার উপরে আমি নির্ভরশীল হব। হরিণ কি করলো? শুধু তার বাচ্চার দিকে, বাচ্চা ডেলিভারির দিকে নজর দিল। তখন বাঘ আসলো তাকে শিকার করতে, মানে তখন নিজে মিল পাইলো যে তার বাচ্চা শিকার করতে আসলো, এবং শিকারীও তার কাছে আসলো শিকার করতে। শিকারী কি করবে? তাকে তীর ধনু হিসেবে তাকে ইউজ করলো যে হরিণকে তীর মেরে তাকে মারবে। আর প্রচন্ড জ্বর, এবং বাঘও আসলো তাকে খামড়ায় খাবে। তখন জ্বর, প্রচুর জ্বর হচ্ছে। এই টাইমে শিকারী বাঘ আসছে তাকে খাওয়ার জন্য, এবং শিকারী তাকে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার কারণে, জ্বরের কারণে তীর গিয়ে পড়লো বাঘের শরীরে, বাঘ মারা গেল। হরিণের বাচ্চা ডেলিভারি হলো, জ্বর থেমে গেল। আপনি মনে রাখবেন সবসময়, এটা একটা গল্প। আপনি মনে রাখবেন, আপনার যখন বিপদ আসবে চতুর্দিক থেকে আসবে। আপনার শারীরিক অসুবিধা হবে, অর্থনৈতিক অসুবিধা হবে, সামাজিক ভাবে অসুবিধা হবে, আপনার শত্রু সংখ্যা বাড়বে। তখন আপনি কি করতে হবে? একটা দিকে মনোযোগ দিতে হবে, আল্লাহর উপর ভরসা করে আপনার একটা দিকে নজর দিতে হবে। হরিণের কি বাচ্চা কিন্তু প্রসব হলো, হরিণ বাচ্চা রইল। শিকারীর তীরে বাঘ মারা গেল, এবং জ্বরের কারণে তীর হরিণের শরীরে না লেগে বাঘের শরীরে লাগলো। এটা কিন্তু একটা মিরাক্কেল। আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন আপনার যত শত্রু থাকুক কেন, যত বিপদে আসুক না কেন, জ্বরও কিছু করতে পারবে না। বাঘে যখন কাইতে আসবে অথবা কোনো বড় শত্রু যেন আপনার কাছে আসবে, তখন আপনাকে কিছু করতে পারবে না। এবং এবং শত্রুর মানে যে আপনাকে তীর দিয়ে মারতে আসবে, সে আপনাকে কিছু করতে পারবে না। একমাত্র রব আপনাকে যদি রক্ষা করে, রবের উপর ভরসা করেন। হরিণ কি করছে? শুধু তার রবের উপর ভরসা করে শুধু বাচ্চা ডেলিভারির দিকে সে নজর দিছে। আল্লাহ বাচ্চা, বাঘ আসছে তাকে খাইতে, আর শিকারী তাকে আসছে তীর দিয়ে মারতে। জ্বর আসছে তাকে ন্যাচারাল ভাবে। তো বিষয়টা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাকে জ্বরটা দিছেই শুধু তার বাচ্চাটা সঠিকভাবে ডেলিভারি দিতে পারে যেভাবে। যদি জ্বরটা না দিত, তাহলে বাঘে এসে তাকে খাইতো, অথবা শিকারী তাকে মারতো। তাহলে আপনি রবের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে আপনি যে কোনো বিপদে ধৈর্য ধরতে হবে। যে কোনো বিপদে ধৈর্য ধরতে পারেন। যে কোনো বিপদে আপনি ধৈর্য ধরে যদি আপনি আগান এবং সময় নেন, এবং সঠিক টাইমে সঠিক কাজটা যদি আপনি মানসিকভাবে সেট আপ করতে পারেন যে আমি ওইটাই করব। আমার অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, আইনি জটিলতা আছে, এবং অনেক সমস্যা আছে। সব সমস্যার সমাধান কিন্তু আল্লাহ দিতে পারবে। কারণ হরিণ কিন্তু শুধু আল্লাহর উপরে নির্ভর করছে, এবং তার যে কাজ, তার যে একটার দিকে নজর দিছে, কি তার যান বাঁচানোর দিকে নজর দেয় না, সে শুধু বাচ্চা প্রসবের দিকে, বাচ্চা ডেলিভারির দিকে কিন্তু সে নজর দিছে। তারপরে কিন্তু এই ডেলিভারি হয়েছে। হ্যাঁ, বাঘ মারা গেছে শিকারির এতে, বৃষ্টি থেমে গেছে, বাচ্চা ডেলিভারি হয়েছে। তার মানে আল্লাহর কিন্তু একটা কাজ রহমত ছিল। তাহলে কিন্তু জ্বরটা আসার কারণে কিন্তু আপনার জ্বর আসলেই যে আপনি আপনার জীবনে জ্বর আসতে পারে। আসার পরে যদি আপনি মনে করেন যে আল্লাহ এটা কেন দিছে, এত বিপদ একসাথে কোন দিচ্ছেন। আল্লাহ যে কোনো জিনিস দেয়, যাই দিবে না কেন, আল্লাহ যখন যে জিনিসটা দিবে আপনি আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ কি, আল্লাহর হিসাব এটা আপনি বুঝবেন না, পৃথিবীর কেউ বুঝবে না। মানে আল্লাহ যা করবে সেটা ভালোর জন্য করবে। আমরা তো হয়তো হতাশ হয়ে যাই, কিন্তু আমরা হতাশ হওয়ার কারণে আমরা ভুল করি, আল্লাহর উপর নির্ভরশীলতা কমাই দিই। আল্লাহর উপরে মানে একটা বিপদ আসলেই তখন আল্লাহ বলে, আল্লাহ তুমি একসাথে এত বিপদ দিলা। একটা কথা আছে না, আল্লাহ যখন দেয় তখন চাপ্পর মারে দেয়, মানে চতুর্দিক থেকে দিবে। তার মধ্যে একটা কিন্তু সফলতা আসবে দেখি আল্লাহ চতুর্দিক থেকে দিচ্ছে। আপনাকে বিশ্বাস রাখতে হবে, একমাত্র মহান আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আপনার চতুর্দিকে যত বিপদ আছে সব বিপদ আল্লাহ কাটাই দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।